বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করব মাছ দিয়ে কোফতা কারি। বাচ্চারা অনেক সময় মাছ খেতে পছন্দ করে না। যে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এরকম করে কোফতা কারি তৈরি করে দিলে তারা চোখ বন্ধ করে খেয়ে নেবে। তো আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই কোফতা কারি তৈরি করতে কি কি লাগছে। এইখানে আমি চুলায় একটা পাত্রে আগে থেকেই পানি ফুটতে দিয়ে দিয়েছি। পানির সাথে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপরে এখানে রুই মাছের পিস দিয়ে দিচ্ছি 6টা। এই মাছগুলোকে আমি আগে থেকে লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই মাছগুলোকে এখন এর ভিতরে দিয়ে একদম পানি শুকিয়ে সেদ্ধ করে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে মাছগুলোকে তুলে নিচ্ছি। আমাদের মাছ সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে এটার কাঁটাগুলোকে বেছে নিতে হবে। আচ্ছা, এইখানে অনেকে অনেক ধরনের প্রশ্ন করতে পারেন যে রুই মাছ দিয়ে করতে হবে। না, এটা যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন। তো কোফতা কারির জন্য মাছের যে চামড়াটা আছে সেটা কিন্তু নেওয়া যাবে না। কাঁটা আর চামড়াটাকে বেছে ফেলে দিতে হবে। আমি খুব ভালো করে মাছগুলোকে বেছে নিচ্ছি। আপনারা একটু সময় ধরে এটাকে করে নেবেন। কাঁটা থেকে গেলে কিন্তু কোফতা কারি খাওয়ার সময় গলার মধ্যে আটকে যাবে। তো এইভাবে করে সবগুলো মাছ আমি বেছে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিচ্ছি এর ভিতরে 3/4 কাপ ব্রেড ক্রামস। এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা কিন্তু ফ্রেশটা। আমি 2টা পাউরুটি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। সেটা দিয়ে এর মধ্যে আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এটার বাইন্ডিংয়ের জন্য একটা ডিম ফেটিয়ে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হবে। এরপর হাতে তেল মাখিয়ে নিয়ে আপনারা যে যেরকম টাইপের কোফতা তৈরি করতে চান সেরকম কোফতা তৈরি করে নেবেন। আমি এরকম মিডিয়াম সাইজের গোল বল আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টিকার মতো করে এরকম চ্যাপটাও তৈরি করে নিতে পারেন। তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলাকে তেলে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা কড়াইতে আমি আগে থেকে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন একে একে কোফতা দিয়ে এগুলাকে খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা লালচে ভাব চলে আসছে। এটা কিন্তু লালচে করেই ভেজে নিতে হবে, তা নয় ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এরপরে যখন কালারগুলো এরকম চলে আসবে তখন আমি একটা ঝাঁঝারের সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কোফতা ভেজে নিব। এরপরে এই কোফতাগুলোকে রান্না করার জন্য চুলায় একটা পাত্রে 3/4 কাপ তেল, 2টি এলাচ, 2টি দারচিনি দিয়ে এটাকে গরম করে নিয়েছি। এরপরে 3/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আচ্ছা, মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে চান সেরকম দিয়ে। তারপরে এগুলাকে খুব ভালো করে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। এরপরে মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। আপনারা এখানে 10 থেকে 12টি কাজু বাদাম ব্লেন্ড করে বা বেটে নিলে আপনাদের 2 টেবিল চামচ পরিমাণ হয়ে যাবে। এরপর হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ডারের জগটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি। এগুলাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোফতাগুলোকে দিয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যাতে করে কোফতাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর কোফতা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না। এটাকে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট
হাই হিটে রান্না করে নিয়েছি। এরপর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এরপরে এটাকে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এরপরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি দিলে কিন্তু লবণ মশলার ব্যালেন্সটা ঠিক থাকে আর টেস্টটাও অনেক গুণে বেড়ে যায়। এরপরে চিনি দিয়ে এটাকে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু কোফতাগুলো সেদ্ধ হয়ে একদম ফুলে উঠেছে আর এটার যে পানি ছিল পানিটাও কিন্তু শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। আমাদের কোফতা কিন্তু একদম রেডি। এখন এটাকে নামিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোফতাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। তো আশা করছি এরপর এই রেসিপি দেখে যে কেউ কোফতা তৈরি করতে পারবেন। আর এটা যদি বাচ্চাদের সামনে দেওয়া হয় তাহলে দেখবেন বাচ্চারাও 1 প্লেট ভাত খেয়ে নেবে, মায়েদের আর কোনো কষ্টই হবে না। তো এইভাবে করে কিন্তু চিকেন কোফতাও তৈরি করা যায়। আমি আপনাদের সাথে খুব দ্রুতই চিকেনের কোফতা তৈরি করে রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।